প্রত্যেকটা অধ্যায়ের একেবারে A to Z যতটুকু সাজেশন প্রয়োজন তোমাদেরকে এই ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা আশা করি ভালো করে ক্লাসটা দেখবা, দেখে এই নোট করে নিবা এবং এইভাবে রিভিশন দিলে আশা করি তুমি ভালো একটা মার্ক করতে পারবে। আমি তো এখানে 20+ রেখেছি, তুমি 21, 22, 23 উঠে ফেলতে পারবা। ঠিক SSC 24 ব্যাচের প্রিয় ভাই আপুরা, তোমরা যারা জিএসটি প্রত্যাশী আছো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের কেমিস্ট্রিতে লাস্ট 7 দিন কোন কোন টপিক পড়ে গেলে তুমি 20+ MCQ কমন পাইতে পারো এবং খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো আমি অনেক বেশি অ্যানালাইসিস করে তোমাদের এখানে টপিকগুলো দিছি। প্রথমত হচ্ছে আমি প্রথমে জিএসটি কোশ্চেন তোমাদের জন্য অ্যানালাইসিস করছি, তারপরে যারা এবছর কোশ্চেন করবে সেটা হচ্ছে MBST অর্থাৎ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওনাদের কোন কোন টপিকগুলো ওনারা কেমিস্ট্রিতে পছন্দ করে ওই পছন্দের টপিকগুলো আমি তোমাদের এখানে সাজেশন আকারে আনছি। ও আমাদের এখানে প্রথমত গুণগত রসায়ন এবং পর্যাবৃত্ত ধর্ম আমি এক এক করে সব অধ্যায় দিব। আজকের এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, টপিকগুলো লিখে রাখো, গোছায় রাখো, একটা খাতা কলম নিয়ে বসে যাও সুন্দর করে, ওই টপিকগুলো জাস্ট এই 7 দিন খুবই ভালোভাবে দেখো। ঠিক আছে, এই 7 দিন তুমি ওই টপিকগুলো খুবই ভালোভাবে দেখবা, একদম হট টপিক যেগুলো থেকে কোশ্চেন আসে এগুলো আমরা দেখাইছি। আর জৈব রসায়নের জন্য আমরা আলাদা একটা ভিডিও দেখবো। ঠিক আছে, জৈব রসায়নটা আমরা আলাদা একেবারে কী করবা, কোন টপিক পড়বা, কী পড়বা সব নিয়ে জৈব রসায়ন নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দেবো। তো আজকে আমরা জৈব রসায়ন বাদে বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো। চলো তোমাদের সাজেশনে আমাদের কী রাখছি, কেমনি পড়বা ওটা সব বলবো। প্রথমে আমরা দেখো এখানে গুণগত রসায়নে প্রথমত যেই কোশ্চেনটা আসছে এটা পরমাণুর মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইগুলো নিয়ে যে তথ্যটা আছে এইটা ভালোভাবে পড়বা। এটা দেখো এটা NS2-তে MBS2-তে জাস্ট বিগত বছরে কোশ্চেন আসছে, এখান থেকে জিএসটিতে আসে নাই। যেহেতু আমাদের কোশ্চেনটা জিএসটির অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ওইগুলো থেকে আমি এখানে প্রাধান্য দিছি। ঠিক আছে, তারপর আইসোটোপ, আইসোমার এটা তোমরা 19 থেকে জানো যে ঠিক আছে কোনটা আইসোটোপ কোনটা আইসোমার, এইটার আইসোটোপ এটা হলে কয়টা প্রকার আইসোটোপ আছে, নিচের কোনটি কার্বনের আইসোটোপ, নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ, বা হাইড্রোজেনের এই আইসোটোপ কতটি, অক্সিজেন আইসোটোপ কতটি, এগুলো যেহেতু তোমরা অনেক বেশি ভর্তি পরীক্ষা দিয়ে আসছো তুমি এগুলোর সাথে পরিচিত। তারপর হচ্ছে দেখো এইটা অনেক বেশি স্টার চিহ্ন, এখান থেকে একটা কোশ্চেন আসবে ভাই, এখান থেকে একটা কোশ্চেন তোমার আসবে শিওর যে আইসোটোপ সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যা থেকে একটা কোশ্চেন আসবে, এটা তুমি শিওর রাখো যে KLMN। কোশ্চেনটা এরকম হইতে পারে যে দেখো এই যে নিচের কোনটি কার্বনের সেই 5 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, নিচের কোনটি হাইড্রোজেনের 1 নাম্বার, হাইড্রোজেন তো একটা হয়, অথবা নিচের কোনটি নাইট্রোজেনের এই 4 নাম্বার ইলেকট্রন সংখ্যার কোয়ান্টাম সংখ্যা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যাটা। তারপরে অরবিট এবং অরবিটাল থেকে একটা না দুইটা কোশ্চেন এখানে MBS2 থেকে আসছে, এই জন্য আমি এটা রাখছি। ঠিক আছে, আমি অনেক বেশি অ্যানালিসিস করে তোমাদের জন্য আনছি কোশ্চেনগুলো। সেটা হচ্ছে MBS2 এখান থেকে কোশ্চেন করতে পছন্দ করে, অরবিট এবং অরবিটাল এটা দেখে যাবা। এটা জিএসটিতে তেমন একটা আসে না, তবে MBS2 ওরা দিছে, ওরা যখন আলাদা ভর্তি পরীক্ষা নিত। তারপরে ইলেকট্রন বিন্যাস এবং নীতি, যে আহ্বান নীতি, বিভিন্ন নীতি আছে না 2-3টা নীতি, ওই নীতিগুলো অনুযায়ী ইলেকট্রন বিন্যাস আছে, যে ওই ইলেকট্রন বিন্যাসগুলো অবশ্যই দেখে যাবা। এটা আবার তোমার দেখো আসছে যে MBS2 সাস্ট এবং NS2 মানে জিএসটি অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এটা আসছে। তারপরে বর্ণালী হচ্ছে লেস ইম্পর্টেন্ট আসতে পারে। এবার বর্ণালীটা আমার কাছে কেন জানি মনে হয়েছে একটা বর্ণালী থেকে একটা কোশ্চেন দিতে পারে, কেন জানি এটা কী রকম বর্ণ দেখাবে এটা একটু দেখে যাবে আর কি। বিগত বছর তেমন একটা আসে না, তারপর আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা আসতে পারে, এই জন্য আমি এটা দিছি। তারপর হচ্ছে দ্রাব্যতা ইম্পর্টেন্ট। দ্রাব্যতার এক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে কেমিস্ট্রিতে ম্যাথ আসলেও অত বেশি কঠিন ম্যাথ আসে না। তোমরা ওই যে দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে, এই যে 4s³ 108 তারপরে এখানে এসের মান বের করা, এই টপিকগুলো কিন্তু একটু ম্যাথগুলো দেখে যাবে। আর দ্রাব্যতার ম্যাথগুলো টুকটাক যে বেসিক কতগুলো দ্রাব্যতার ম্যাথ আছে না, এই এত গ্রাম পানি এত সাথে মিশাইলে ওইখানে দ্রাব্যতা কত হবে, বা এত দ্রাব্যতা হলে কেন কত গ্রাম পানি লাগবে, দেখবে কিছু বেসিক ম্যাথ আছে। তোমরা যখন কোশ্চেন ব্যাংক খুলবা ওই কোশ্চেন ব্যাংকে দেখবা। আচ্ছা, আমি একটু পরে বলবো যে তোমরা আসলে এগুলো প্র্যাকটিস করবা কই থেকে। তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ MBS2-তে তেমন আসেনি এটা। ঠিক আছে, আয়ন শনাক্তকরণ এই ইম্পর্টেন্ট, তবে MBS2-তে তেমন আসেনি, তুমি চাইলে দেখতে পারো। আর এখানে হচ্ছে আলফা বিটা গামা ক্ষয়ে পরিবর্তন, ভাই এখান থেকে একটা MCQ আসবে মাস্ট, দেখে রাখো এখান থেকে একটা MCQ মাস্ট আসবে। তুমি পরীক্ষা হলে আমাকে স্মরণ করবো যে এখান থেকে একটা MCQ আসছে কিনা, এই যে কি আলফা বিটা গামা ক্ষয়ের একটা মোল থেকে যদি আলফা হয় তখন ওই মোল কী মোলে পরিবর্তন হবে, বা বিটা হইলে কী পরিবর্তন হবে। আলফা বিটা মেনলি হয়, গামাতে মেবি পরিবর্তন হয় না। এই তো ছিল আমাদের গুণগত রসায়ন এই টপিকগুলো। তারপরে মৌলের পর্যাবৃত্ত ধর্মে আমি তোমাদের জন্য যেই টপিকগুলো সাজেশন এখানে রাখছি সেটা হচ্ছে বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম। ঠিক আছে, H ব্লক, P ব্লক, D ব্লক, এই যে ধর্ম এবং কোনটা কোন ধর্ম দেখায়। ঠিক আছে, এই যে H ব্লকের কয়টা মৌল আছে বা H ব্লকের মৌলগুলো কী ধর্ম দেখায়, নিচের কোনটি এই ধর্ম দেখায়, বা নিচের কোনটি চুম্বক পদার্থ, ফেরো চুম্বক পদার্থ। এটা এই কোশ্চেনটা আসে, আমাদের সময় আসছিল জিএসটিতে যে ফেরো চুম্বক পদার্থ, ফেরি চুম্বক পদার্থ, এগুলো কিন্তু আসে, এগুলো ভালোভাবে দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে আয়নীকরণ, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ নিচের কোনটি, মানে তোমাকে 4টা মূল দিবে, 4টা মূলের মধ্যে তুলনা করতে বলবে যে নিচের কোনটি আয়নীকরণ, নিচের কোনটি ইলেকট্রন আসক্তি, হ্যাঁ এদের ইলেকট্রন আসক্তি ক্রম কোনটি সঠিক, এইখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন আসবে। তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সন্নিবেশ বন্ধন। এখান থেকে কেমন কোশ্চেন আসবে ভাইয়া বলি তোমাকে, একটা এই যে ধরো CH3 CH2, ধরো এই যে এখানে CO2, তোমাকে এখানে দিবে যে এই যুগে, ধরো আমি একটা এক্সাম্পল ধরলাম যে এই যুগে কত প্রকার বন্ধন উপস্থিত আছে, বা ধরো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা খুবই আসে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডে 3টা ধরনের বন্ধনে আছে, সমযোজী, আয়নিক এবং সন্নিবেশ, এখানে 3টা ধরনের বন্ধনে আছে, তো এইটা আসতে পারে। তারপরে এইরকম আরও আছে আর কি। তারপরে ফোলার আয়ন এবং ফাজার নীতি, মাস্ট এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এখান থেকে কোশ্চেন মানে গুল্লি মিস হলে এখান থেকে একটা কোশ্চেন মিস হবে না, যে ফোলার আয়ন এবং ফাজার নীতি তুমি লিখে রাখো, ফোলার আয়ন এবং ফাজার নীতি, ঠিক আছে। ফোলার আয়নের কারণে আকারে কী কী পরিবর্তন হয়, ফাজার নীতি যে 4টা নীতিগুলো, মানে যে অনেকগুলো নীতি আছে ফাজানের, এই নীতিগুলো ভালোভাবে দেখে দেবা, এবং ফোলার আয়ন এগুলো দেখে দেবা। আরেকটা হলো যে এখানে দেখো ভাইয়া লিখে রেখেছে ইমপিউরিটি সংখ্যক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শঙ্করায়ন। শঙ্করায়ন একটা থাকবেই, তুমি 100% লিখে রাখো, মানে এইটা 100% আসার মতো একটা টপিক, লিখে রাখো ভাই তুমি। এই টপিকগুলো জাস্ট এই কদিনে এই টপিকগুলো পড়ো, তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে। এই কদিনে আমি যে টপিকগুলো দেখাইছি এই টপিকগুলো খুবই ভালোভাবে দেখো, তোমার চান্স হয়ে যাবে, অসুবিধা নেই। তারপর হচ্ছে এখানে লোন পেয়ার বন্ড পেয়ার নির্ণয় করা, তারপর হচ্ছে বন্ধন নির্ণয়, মূলের বিভিন্ন যৌগের নাম। লোন পেয়ার বন্ড পেয়ার নির্ণয় করতে বলবে, তোমাকে একটা যৌগ দিবে, যেমন ফানিতে এখানে হাইড্রোজেনের লোন পেয়ার কতটি, হাইড্রোজেন লোন পেয়ার হচ্ছে 2 জোড়া, এগুলো আসবে, হ্যাঁ। তারপর হচ্ছে বন্ধন নির্ণয় করা, এখানে কত প্রকার হচ্ছে, এটা এখানে বলছি যে কত প্রকার বন্ধন, এটার ভিতরে পড়ছে। বিভিন্ন যৌগের নাম লিখবা, ওদের বইয়ের লাস্টে বিভিন্ন ধরনের যৌগের নাম আছে আর কি, অক্সিজেন থাকলে ফেরো, ফেরাক, ফেরিস, এই যে বিভিন্ন যৌগের নাম আসতে পারে, এটা তার বাট তেমন একটা ইম্পর্টেন্ট না। বাট এই যে টপিকগুলো বলছি, যেগুলো মাস্ট বা আমি ইম্পর্টেন্ট দিয়ে যে টপিকগুলো বলছি, এগুলো খুবই ভালোভাবে দেখবা, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের গুণগত রসায়ন এবং মূলের পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়। আমরা এখন চলো নেক্সট অধ্যায়ে যাই। আচ্ছা, এখন দেখো, এখন আমরা রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ রসায়ন দেখতেছি। রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ রসায়নের যেগুলো আছে, আমরা নেক্সট আর 2টা চ্যাপ্টার আছে, এগুলো দেখা দেবো। কেপি এবং কেসি এর সম্পর্ক, ম্যাথ এবং সম্পর্ক। কেপি কেসির কিছুগুলো ম্যাথ আছে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ধরো AB থেকে CD হয়েছে, এখান থেকে কেপি এর মান বের করো, কেসি এর মান বের করো, এটা তোমাকে দেওয়া থাকবে। তারপরে আবার কেপি সমান সমান কেসি এর একটা রিলেশন আছে, কেপি করলে কেসি R⁴ হ্যাঁ, R⁴ এরকম একটা সূত্র, এই সম্পর্কটা দেখে একটা ম্যাথ আসবে। চিন্তা করো, এটা মানে জিএসটি ভর্তি পরীক্ষায় এখানে তোমাদের তো আসলে ক্যালকুলেটর নাই, দ্যাট মিনস কি তোমার ক্যালকুলেটর ছাড়া যে ম্যাথগুলো করা যাবে এগুলো তোমাকে বেশি দিবে, এইটার জন্য সম্পর্কের ম্যাথটা বেশি দিবে। এখানেও যে কেপি কেসি, মানে কেপির সাথে কেসি যে সম্পর্কটা, এখানে তেমন একটা ক্যালকুলেটর লাগে না, ওই যে ম্যাথ করতে, যে সৃজনশীল করতে, ওগুলোতে লাগে। আচ্ছা, লা সাতের নীতি অনুযায়ী এইটা MBSTতে আসছে অনেক বেশি, ঠিক আছে। MBST কোশ্চেন ব্যাংক আমি যখন দেখছি, MBST কোশ্চেন ব্যাংক দেখছি যে ওনারা লা সাতের নীতিটা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে লা সাতের নীতি যে এখানে সাপ, যে লা সাতের নীতিতে 4টা নীতি আছে না, ওই 4টা নীতি এখানে নিচে আর কি। তারপরে অম্লকার সাম্যাবস্থা, গুণফল। অম্লকার সাম্যাবস্থা টপিকটা একটু ভালো করে দেখে যাবা, এখানে তোমার এই যে টপিকগুলো আছে, ফানির যে ফানির আয়নিক ব্যবস্থা, ফানির জন্য কি হয়, তারপরে ফানির পিএস কি হয়, নর্মাল ফানির পিএস কি হয়, এই টপিকটা এখানে 2টা পার্ট আছে আর কি। একটা হচ্ছে ধরো এইটা পার্ট, আর হচ্ছে এই পার্টটা থেকে বেশি কোশ্চেন করে, সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল, তারপরে FeH, ঠিক আছে। FeH, তোমাকে FeH এবং OH এই টপিকটা মাস্ট, এখানে পিএস এর একটা ম্যাথ আসবেই, যে কোনোভাবে হোক, ছোট হোক বড় হোক কঠিন করে হোক, পিএইচ এর একটা ম্যাথ আসবে। পিএইচ দেওয়া থাকলে পিওচ কী হবে, তারপর হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ তো আরেকটা হট স্পট এলাকা, এখান থেকে কোশ্চেন আসেই। এবং বাফার দ্রবণের প্রকারভেদ দেখবে, বাফার দ্রবণের প্রকারভেদ আছে, বাফার দ্রবণ কত প্রকার, এটা কোন বাফার, এটা অম্লীয় বাফার না, এটা কি ক্ষারীয় বাফার, ঠিক আছে, এটাকে রক্তের বাফার কোনটা, নিচে কোনটা রক্তের বাফার, এই কোশ্চেনটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা দেখে যাবে বাফার দ্রবণে। বারবার বলতেছি, পরে কিন্তু আফসোস করবা, আমি যে টপিকগুলো বলতেছি এগুলো যদি এখন ভালোভাবে না দেখো পরে কিন্তু আফসোস করবা। আচ্ছা, তাহলে এখন দেখো এই আর্দ্র বিশ্লেষণ, হ্যাঁ, আর্দ্র বিশ্লেষণের এইটা একটু ভালো করে দেখবা। আর কর্মমুখী রসায়ন ভাইয়া দেখো, কর্মমুখী রসায়নটা এখন শেষ সময়, তো তুমি যদি কর্মমুখী রসায়ন এখন টপিক ধরে অনেক বেশি তোমার যখন ফের হয়ে যাবে, তুমি একটা কোশ্চেন ব্যাংক নিবা, কোশ্চেন ব্যাংক নিয়ে বা অ্যাসপেক্টও নিতে পারো, তোমার কাছে যে কোশ্চেন ব্যাংকটা আছে, তুমি ওই কর্মমুখী রসায়নের এই যে আগের বছরের কোশ্চেনগুলো সলভ করো, ওখানে কোশ্চেনগুলো কী আছে, ওই কোশ্চেনগুলো আঙ্গিকে হালকা পাতলা রিডিং যে দাগানো লাইন আছে ওগুলো একটু দেখে যাবো, ওইটার জন্য আমি এটাকে আলাদা করে সাজেশন দিই। আর এখান থেকে মানে আসার সম্ভাবনা খুবই কম, একটা আসতে পারে হাইস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবেশ রসায়ন, গ্যাসের বিভিন্ন সূত্র এবং ম্যাথ, এই যে গ্যাসের যে কতগুলো সূত্র আছে না, বয়েলের সূত্র, সালসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, হ্যাঁ, এই সূত্র এবং এই সূত্র সম্পর্কিত যে কমন ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো অবশ্যই ভালো করে দেখবা। আর ব্যাপন হার এবং অনুব্যাপন, CRMS। আচ্ছা, ব্যাপন হার, এটা আমি CRMS কেন হচ্ছে, ব্যাপন হারের সাথে যেমন দেখবা যে ব্যাপন হারের সাথে বরের, এই যে ব্যাপন হারের সাথে বরের একটা রুট ওভার একটা সম্পর্ক আছে, এখান দিয়ে একটা ম্যাথ আসার একটা হিউজ পসিবিলিটি আছে, ঠিক আছে। তুমি জাস্ট পরীক্ষার পরে আমাকে বলিও যে ভাইয়া, ভিডিওতে আসি বলিও যে ভাইয়া এই টপিকগুলো আসছে, হ্যাঁ। অম্লক্ষারের বিভিন্ন মতামত, অম্লক্ষারের কতগুলো মতামত আছে না, লুইসের অম্লক্ষার, হ্যাঁ। তারপরে এই যে
এই মোটাবারটা থেকে কোশ্চান অনেক বেশি ইম্পর্টেন্ট। জিএসটিতে কোশ্চান আসছে, জিএসটিতে 3 মানে প্রত্যেক বছর এভরি ইয়ার আসছে এটা, ঠিক আছে, এভরি ইয়ারে এটা আসছে। তারপরে জাস্ট NH2, হ্যাঁ, তারপর এই টপিকগুলো তো আসছে, ঠিক আছে। আচ্ছা, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য এবং সূত্র, আদর্শ গ্যাসের কিছু প্রপার বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু আসে। তারপর হচ্ছে এবং এই সূত্র, তারপর হচ্ছে ব্যাপন নিঃসরণের ম্যাথ, তারপর হচ্ছে গ্যাসীয় বর্জ্য বায়ু দূষণ। এই গ্যাসীয় বর্জ্য বায়ু দূষণ কি এখানের মধ্যে দেখবা BOD, হ্যাঁ, COD, নিচে কোনটি BOD COD, এই ম্যাথগুলো আসে আর কি। এবার DO এবং DO এর মান, হ্যাঁ, হু এর মতে BOD এর মান কত, হু এর মতে COD এর মান কত, এই টপিকগুলো আসে অনেক বেশি। তারপর এখানে ম্যাথ যেটা দেখবা সেটা হচ্ছে CRMS, F=NRT, আর এই সূত্রগুলোর ম্যাথ ভালো করে দেখে যাবা। এই রিলেশন থেকে আমার কেন জানি মনে হচ্ছে এবার একটা কোশ্চেন আসবে, মাস্ট মনে রাখবা এটা। আমার কেন জানি সন্দেহ হচ্ছে এখান থেকে একটা আসবে, যে F= এটা আংশিক চাপের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। এটা ভালো করে দেখবা, আর আংশিক চাপের কিছু ম্যাথ দেখে যাবা। এই যে টপিকগুলো বললাম এখানে, রাসায়নিক পরিবর্তনের পরিবেশন, তোমার মোস্ট আমি একেবারে অ্যানালাইসিস করে যতগুলো কোশ্চেন সম্ভব সব কোশ্চেন এখানে দেওয়া ট্রাই করছি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো দেখবা। তো চলো আমরা নেক্সট 2টা চ্যাপ্টার যেটা বাকি আছে, আমি বলছিলাম যে জৈব রসায়নের জন্য আমরা আলাদা দিব, নেক্সট 2টা চ্যাপ্টারের জন্য আমরা এখন দেখবো। চলো এখন দেখো, আমি তো লাস্ট 2টা চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। এটা থেকে আসলে বেসিক্যালি থিওরিটিক্যালের পাশাপাশি কিছু ম্যাথও আসতে পারে, মানে ম্যাথ আসার জন্য ভালোই টপিক। সেটা হচ্ছে এখানে মূল সংখ্যা এবং তুল্য সংখ্যা সম্পর্কিত কিছু ম্যাথ আছে, এগুলো ভালো করে দেখবা। তারপরে জারণ বিজারণ যে টপিকটা আছে, নিচের কোনটি জারণ, এখানে জারণ হয়েছে না বিজারণ হয়েছে, একটা তোমাকে একটা এরকম একটা রিয়েকশন দেওয়া থাকবে, ধরো A+B, এই যে C+D, এই যে এ বলবে A থেকে Cতে কী হয়েছে, তারপরে B থেকে Dতে কী হয়েছে, এই টপিকগুলো আসবে আর কি, যে এখানে এটা কি জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক ভাইয়া বলতেছি, এটা বিগত বছরে MBS2, তারপরে জাস্ট, তারপরে ফার্স্ট যেটাই বলো, NS2, হ্যাঁ, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই টপিক থেকে নির্দেশন এবং টাইটেশন থেকে টপিকটা একটা MCQ প্রত্যেকবার আসে। এইবারও যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে তত মানে আসছে আর কি। তারপরে জারণ সংখ্যা, এইটা একটা ইম্পর্টেন্ট, একটা যোগ দেওয়া থাকবে, এই যোগে অক্সিজেন জারণ সংখ্যা 19 থেকে তোমরা জানো, এটা আসলে মানে দিয়ে ফেলতে পারো, কোনো ব্যাপার না। তারপরে সমীকরণ থেকে ম্যাথ, এটা তো আচ্ছা, সমীকরণ থেকে ম্যাথ বলতে এটা তো আমরা বলছিলাম যে এখানে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে, এখানে কত গ্রাম পানি উৎপন্ন হবে। সমীকরণ থেকে ম্যাথের জন্য যে এই সূত্রটা একটু মনে রাখবা আর কি, যে W/M, তারপরে Pv/RT, হ্যাঁ, তারপর আশা করি তোমরা করছো, এই যে X/Na, হ্যাঁ, তারপরে হচ্ছে কত BL/BST 22.4, এই যে এইরকম একটা রিকোয়েন্স একটা সূত্র তোমরা যদি আশা করি করছো, এই টপিকটা থেকে আসলে সমীকরণ থেকে ম্যাথ দিলে তুমি যেই কোনো ম্যাথ যদি জিএসটিতে যেগুলো আসবে এগুলো এইগুলো থেকে করতে পারবা, ঠিক আছে, এত কঠিন ম্যাথ দেবে না। তারপরে স্ট্যান্ডার্ড পদার্থ, নিচে কোনটি স্ট্যান্ডার্ড পদার্থ, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড পদার্থ থেকে একটা MCQ আসবে তোমাদের, কী আসবে এখান থেকে ভাইয়া, এখান থেকে আসবে নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু একটা টেকনিকও আছে, ঠিক আছে। এখন যদি তোমাদের সময় কম নাইলে ভাইয়া তোমাদের আসলে এই শর্ট ক্লাসগুলো দিতাম আর কি, তোমরা জানাইও যদি বেশি লাগে ইমার্জেন্সি। তারপর হচ্ছে তড়িৎ রসায়ন, তড়িৎ পরিবাহী সম্পর্কিত ম্যাথ, তারপর হচ্ছে তড়িৎ কোষ সম্পর্কিত ম্যাথ, EMF থেকে এখানে আসলে দুই টাইপের ম্যাথ আছে, এটা আমি ম্যাথ লিখে রেখেছি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যে ফ্যারাডের যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আছে Z, এটা থেকে আসবে। EMF নির্ণয় করা, আর একটা হচ্ছে ধাতু ক্ষয়, এই ধাতুটা ক্ষয় হবে কি হবে না। এখান থেকে নান্য সমীকরণটা মানে না আসার পসিবিলিটি বেশি, কারণ হচ্ছে কি নান্য সমীকরণটা ইকুয়েশন একটু বড় তো সারা জানে, এখানে সময় কম, এটা না দেওয়ার পসিবিলিটি বেশি। বাট তুমি জাস্ট এখানে ইকুয়েশনটা দেখে যাবা, যেখানে ইকুয়েশনটা কি এটা দেখে যাবা, বা কোনটা একটা শর্টকাট আছে মেবি, ওই শর্টকাটটা দেখে যাবা। আর অর্ধকোষের ধরন দেখে যাবা, এটা কোন ধরনের অর্ধকোষের 5 থেকে 6টা ধরন আছে, প্রত্যেকটা বই আছে। তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ সিরিজ, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ সিরিজ, এইটা থেকেও তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে। তো এইটা ছিল আমাদের রসায়নের যতগুলো অধ্যায় আছে, জৈব রসায়নের জন্য আমরা আলাদা একটা টপিক দিব আমরা, ঠিক আছে। তো সবাই ভালো করে পড়াশোনা করো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এবং একটা লাইক দিতে পারো। ধন্যবাদ সবাইকে।